রাতের আধার স্ক্রিনে ড্রিপ, হাত থেকে সব পয়সা স্লিপ, আর একবার জাস্ট লাস্ট ট্রাই, সব চলে গেল। ও শিট, আর মাত্র 1000 টাকা। এই 1000 টাকা দিয়ে আমার হারানো 10,000 টাকা ফেরত আনার লিখবো। জাস্ট একটা বেড, এবার লাল উঠলেই কেল্লা ফাতে। ওহ শিট, এই টাকাটাও শেষ। এখন আছে বোনাস পয়েন্ট, এই বোনাস পয়েন্ট দিয়ে খেলা লিখবো, কিন্তু এই বোনাস পয়েন্ট কিনতে তো 5,000 টাকা লিখবো। এত টাকা কোনে পাবো? ও বা তুমি ফোনে এত কি দেখো আর চিল্লাও কে? ওই নীলা, চুপ করবি তুই? হ্যাঁ, কই চিল্লাইতেছে মানে মোবাইলে আমি জরুরি কাজ করতেছি। আর তুই পারে হ্যাঁ পড়া বাদ দিয়ে ফোনে কি করি হিতা খালি পড়ে। আমার স্কুলের স্যার ম্যাডাম বেতন চাইছে, বেতন দাও না কে? কিসের বেতন, কিসের স্কুল? তোর পড়াশোনা করা লাগবে না আজকে দিন তো, তোর পড়াশোনা বন্ধ। ওই কাজে যা পড়তে পারি, যা। খালি বেতন টাকা পয়সা এত টাকা পয়সা মনে কনে পাবো। কি ব্যাপার রফিক, তুমি এই বাচ্চার সাথে এত চিল্লাপাল্লা করো কে? আমি দেখতেছি কয়দিনের তুমি ঠিক মতো ঘুমাও না, আবার খাওয়া দাওয়া করো না, আবার মুখটা শুকায় গেছে। কি আছে তোমার সমস্যা? কি দেখি কও তো, আমাকে খুলে কও। আরে না, কোনো সমস্যা না, ওই যে ব্যবসা বাণিজ্যের ঝামেলা চলতেছে তো, কোনো সমস্যা নাই। তুমি এগুলো বুঝবে না। ব্যবসার চাপ নাকি অন্য কিছু? আজকে সকালে দোকানদার এসে কয়ে গেল তুমি বলে গত মাসের বাকি দেও নাই, ঘর ভাড়ার টাকা পয়সা দেও নাই, অথচ তুমি গত সপ্তাহে বেতন পাইলে। এই বেতনের টাকা পয়সা গুলো তুমি কনে তুলে কি করলে দেখি কও তো, আমাকে কও, সত্য কথা কইও। আরে আমি ওই বেতনের টাকাগুলো না এক জায়গায় ইনভেস্ট করছি, কয়েকদিন পরে ডাবল পাওয়া যাবে, মেলা টাকা পাওয়া যাবে, খালি টাকা। এলে ইনভেস্ট নাকি অনলাইন জুয়ার ফাঁদে পা দিছে? দেই তুমি সত্য কথা কও, একদম সত্য কথা কও। ওই মানে কি? হ্যাঁ, আমি ঠিক ধরেছি। তাই তো রফিক, তুমি ভাবছো আমি কিছুই বুঝি না, আমি সবই বুঝি। আজকাল ওই ফেসবুক ইউটিউব খুললেই দেখা যায় যে মানে খুব সহজে টাকা কামাইয়ের ধান্দা, নাকি? এত সহজ না, ঠিক আছে? তুমি ওই জঘন্য জুয়ার ফাঁদে পা দিছো নাকি? একদম সত্য কথা কও। তুমি বোঝো না মরিও, একটা অ্যাপস আছে বুঝছা, ওই অ্যাপসে না আমি 1000 টাকা ঢুকেছি, সাথে আমাকে 3000 টাকা বোনাস দিছে, কয়েকদিন পরে মেলা টাকা খালি টাকা। ওটাই তো ওদের ফাঁদ। ওরা প্রথমে তোমাকে মানে একটু জিতে দিয়ে মানে মিষ্টি স্বাদ দেখাইবো, যখন তুমি বেশি টেয়ার লোভে পড়ে যাবে তখন মনে করছো তোমার সব সিস্টেম পাল্টাই দিব। আরে এগুলো কোনো ভাগ্য না তো, এগুলো একটা ডিজিটাল প্রতারণা, মানে প্রোগ্রামিং দিয়ে তৈরি করা একটা ফাঁদ। মা, জুয়া কি আব্বা কি কোনো খারাপ কাম করছে? আরে বাবা, জুয়া হচ্ছে একটা অন্ধকার গর্তের সোনা, মানে এর ভিতরে যাই একবার ঢোকে তার কষ্টের সব টাকা পয়সা, তারপরে পরিবারের শান্তি সব ওই গর্তের ভিতরে ঢেলে দেয়। মরিও, আমি তো এই অন্ধকার করতে পা দিছি বুঝছা। হ্যাঁ, আমার জমানো অনেক টাকা ছিল, আমি সবগুলো টাকা দিয়ে অনলাইনে জুয়া খেলছি। অনলাইনে জুয়া খেলাম, মনে করো সব শেষ। এখন আমি মানুষের মতো মুখ দেওয়া করে কত দিই। শোনো রফিক, হতাশ হয়েও না, ভুল তো মানুষই করে, আর এই ভুলকে ধরে রাখা হচ্ছে অপরাধ। তুমি এখনো শেষ হয়ে যাও নাই রফিক। যদি তুমি আজকে মানে এই অনলাইন জুয়ার নামে অ্যাপসটা একদম ডিলিট, একদম বন্ধ করে দাও। কিন্তু মরিয়ম, আমি তো অনলাইনে জুয়া খেলে মেলাটা হারাই ফেলছি বুঝছা। তারপরে মেলা আমি সামনে টের পাবো, আমি এতটা কীভাবে শোধ করবো কত দিই। কঠোর পরিশ্রম করো, পরিশ্রম করে যে টাকাটা আসবো ওই টাকা দিয়ে আমরা ঋণ পরিশোধ করবো, আমরা কষ্ট করে চলবো, প্রয়োজনে একবেলা না খেয়ে থাকবো, কিন্তু ওই অনলাইন জুয়ার নামে মানে 1 টাকাও মনে করেন যে আমরা নষ্ট হইতে দেবো না। একদম ওই অ্যাপসটা একদম আনইনস্টল, একদম বন্ধ করে দাও তুমি। মরিয়ম, তুমি ঠিক কথাই কইছো যে অ্যাপস আমার জীবন ধ্বংস করে দেয়, সংসার ধ্বংস করে দেয়। আমি ওই অ্যাপস আর রাখবো না, আমি এখনই ডিলিট করে দিতেছি। এখনই মুছে দাও, সব মুছে দাও, একবার সব মুছে দাও। আনইনস্টল করে দিয়েছি। আজকের পর থেকে আমি এই অনলাইন জুয়ার মোবাইলে খেলবো না, আর আমার সামনে যারা খেলবো তারা খেলবে দেবো না। আর বাবা নিলয়, বাবা তুমি আমাকে মাফ করে দিও বাবা, তোমার স্কুলে বেতন আমি ঠিক মতো দেওয়া নেই, তুমি এখন ঠিক মতো স্কুলে দেবে, পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হইবে, ঠিক আছে? তোর স্কুলের বেতন আমি সব দিয়ে দেন বাবা, তুই কোনো টেনশন করিস না বাবা। বাবা, আমরা কি আগের মতো সুখে থাকবো?
হ্যাঁ বাবা, আমরা আগের মতো সুখে থাকবো। আমরা এই যে 3 জন মানুষ, আমরা সুখের সাথে থাকবো, আমরা আগের মতোই থাকবো বাবা। আর অনলাইনে কোনো জুয়া খেলবো না, কাউকে খেলতেও দেবো না। শোনো মরিয়ম, অনলাইন জুয়া কোনো আয়ের উৎস না, এটি পরিবার, সমাজ, দেশকে ধ্বংস করে দেয়। তাই তাই আসুন অনলাইন জুয়াকে না বলি, সুস্থ সুন্দর সমাজ গড়ি।